আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এখন আছি লাকসাম জংশনে, অর্থাৎ লাকসাম রেলওয়ে স্টেশন বা লাকসাম রেলওয়ে জংশন। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা 5টি রেলওয়ে জংশনের মধ্যে একটি এবং কুমিল্লা জেলার সবচেয়ে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা একটি উপজেলা। এবং এই লাকসাম উপজেলা একসময় আয়তনে কুমিল্লা জেলার সবচেয়ে বড় উপজেলা ছিল, কিন্তু বর্তমানে মনোহরগঞ্জ উপজেলায় ভাগ হওয়াতে আয়তন কিছুটা কমেছে। এবং এই রেলওয়ে জংশনটি এখনও পর্যন্ত তার ইতিহাস এর সাক্ষী বহন করে চলেছে। এবং এই রেলওয়ে জংশনটি নির্মাণ হয়েছিল 1893 সালে। কিন্তু দুঃখের বিষয় যে এখনও পর্যন্ত এই রেলওয়ে জংশনটি আধুনিকায়ন করা হয়নি এবং আশেপাশের যে পরিবেশগুলো নোংরা হয়ে যাচ্ছে। আমি আসে দেখলাম যে এখানে কিছু মানুষ মলমূত্র ত্যাগ করেছে, দুর্গন্ধ, পায়খানা প্রস্রাব করা। আসলে এটা মানা যায় না। এখন লাকসামের মতো ইতিহাস ঐতিহ্য একটি জেলাতে, উপজেলাতে এত বড় একটি রেল স্টেশন, রেলওয়ে জংশন এখনও পর্যন্ত দেখেন। কুমিল্লাতে কিন্তু যেই রেল স্টেশন ছিল সেটা আধুনিকরণ করা হয়েছে এবং কুমিল্লা থেকে এখানে লালমাই, বাগমারা, আদিশ্বর, ময়নামতি, এই ছোটো ছোটো এখানে যেখানে গত 20 বছরও ট্রেন থামেনি, সেগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং এগুলোকে নতুন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই লাকসাম রেলওয়ে জংশনটাকে আধুনিকরণ করা হয়নি, যেটা খুবই দুঃখের বিষয়, খুবই হতাশার। তো আমি জানি না, সত্যি বলছি আমি জানি না এখানে কি কোনো বিল পাস হয়েছে কিনা বা আধুনিকরণ করার জন্য উদ্যোগ নিয়েছে কিনা। কিন্তু যেহেতু আমি এখনও পর্যন্ত দেখি নাই, তো আপনারা যদি কর্তৃপক্ষ কেউ বা আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন যে কাজের উদ্যোগ নিয়েছে কিনা বা কাজ করবে কিনা, তা জানাতে পারেন। আর যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দ্রুতই চাই লাকসাম রেলওয়ে জংশনের কাজ করা হোক। এবং আখাউড়া রেল স্টেশন, আমি আজকে গিয়েছিলাম আখাউড়া রেল স্টেশনে। সেখানে রেলওয়ে জংশনটা বিশাল আয়তন নিয়ে, ঢাকা কমলাপুর রেল স্টেশনের মতন করে বিশাল আয়তন করে করা হয়েছে। তো যেহেতু এটা জংশন, তো আমিও চাই এখানে অনেকগুলো ট্র্যাক আছে, 8-10টি ট্র্যাক। তো এই ট্র্যাকগুলো সুন্দরভাবে করলে অনেক ভালো হবে। আর এটা হচ্ছে এখানে একটি লাকসাম রেলওয়ে জংশন লেক পার্ক আছে এখানে একটি, যেখানে মানুষ প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে। এই যে কি সুন্দর পরিবেশ হচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের যে ট্র্যাকগুলো বা লাইনগুলোতে এখানে বসে মানে আড্ডা দিতে পারে, গল্প করতে পারে, এক প্রকার পার্ক বলা যায়। তো দেখেন এই যে লাইনগুলো পড়ে আছে বিশাল জায়গা জুড়ে। এখনও পর্যন্ত এই যে এই হাতে ডানে কিন্তু অনেক নোংরা ময়লা বা এখানে মলমূত্র ত্যাগ করছে মানুষে। তো এগুলো আসলে খুব মানা যায় না। আমি চাই তো এই কর্তৃপক্ষের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আপনারা যারা লাকসামে আছেন, আপনার দাবি তোলেন, আওয়াজ তোলেন যে অবশ্যই লাকসাম রেল স্টেশনে যাতে দ্রুত, এখানে সব কিছু বিল পাস করতে হবে, যাতে কর্তৃপক্ষ নজর আনা যায়, যাতে এটা দ্রুত করে। এমনও বলছেন আজকের মধ্যে করে ফেলতে হবে। জাস্ট এটাকে আওয়াজ তোলেন, দাবি তোলেন যে লাকসাম রেলওয়ে জংশনটাকে যাতে আধুনিকরণ করা হয়, যাতে দ্রুত একটি আওয়াজ তোলা যায়। এই জন্য বলি সবাই চেষ্টা করেন যাতে দ্রুতই কাজটা করা হয়। কারণ তাছাড়া যতদিন পর্যন্ত এই লাকসাম রেলওয়ে জংশনের কাজ না হবে, যাতে এটার নোংরা পরিবেশটা না থাকে, পরিবেশটা যাতে সুন্দর হয়। আমি সত্যি দুর্গন্ধ, আমি ছিলাম 1 ঘন্টার মতন, যে দুর্গন্ধে টিকতে পারছি না, এতটাই বাজে একটি পরিবেশ হয়ে গেছে লাকসাম রেলওয়ে জংশনে। তো আমরা চাই এইটা পরিবেশ ঠিক থাকুক কর্তৃপক্ষের মাধ্যমে। তাছাড়া আমরা আওয়াজ তুলি যাতে রেলওয়ে জংশনের কাজ দ্রুত করা হয় এবং যে লেক পার্ক আছে বা লাকসামের ঐতিহ্য ধরে রাখা যায় এই লাকসাম রেলওয়ে জংশনের মাধ্যমে।